ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, দেখতেছে এক যুবক মদের একটা বোতল। কিসের বোতল? এই যুবক জোরে বলেন, কিসের বোতল? মদের বোতল। মদের বোতল নিয়ে যুবক যাইতেছে, হঠাৎ দেখছে দূর থেকে ওমর আসতেছে। দেশের বাদশা ওমর সামনের দিকে আসতেছে, যুবক দেখে রাস্তায় দাঁড়িয়ে গেছে। ওমর যদি আমার হাতে মদের বোতল দেখে আমারে ফাঁসির মঞ্চে ঝুলাইবে, শুলে চড়াই দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায়া দেখতেছেন যুবক আল্লাহর বান্দা চাদরের ভিতরে বুগুলের নিচে ঢুকাইছে মদের বোতলটা। মদের বোতল ঢুকাইয়া এবার মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিট আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি তো বড় মদখোর, আমি তো বড় গুনাহগার, তুমি যদি আমারে মাফ না করো আমার কোনো আজ উপায় নাই। উমর দূর থেকে আমার এই মদের বোতল দেখা আজ যদি আমার হাতের ভিতরে মদের বোতল দেখে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনে আর মদ পান করব না। আল্লাহর দরবারে বলে আর চোখের পানি ছাইরা দিয়া কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তাকায় দেখতেছে যুবক জোরে জোরে কান্না করে, চোখের পানি পড়তেছে টপ টপ করে, জমিনের ভিতরে পানি পড়ে। 1 মিনিটের ভিতরে এমন তওবা করছে, দিল ভাঙ্গা আলা দিল নিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি ওয়াদা করলাম আর জীবনে আমি মদ পান করব না, আর জীবনে আমি অন্যায় কাজ করব না। তুমি আমারে এই গোপন কইরা ফালাও আমার দোষকে। তুমি যদি চাও মদের বোতলের ভিতরে মদ আছে, আমি জানি আল্লাহ তোমার রহমতের কোনো শেষ নাই, শুরু আছে যার কোনো শেষ নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করতে পারো। শুধু তাই না, মদের বোতলের ভিতরে যে মদ আছে তুমি দুধের দ্বারা পরিণত করে দিতে পারো। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করে। উমর দূর থেকে সামনে আইসা দাঁড়াইয়া গেছে, সামনে দাঁড়াইয়া বলতেছে, রে যুবক ভিতরে কি ঢুকাইছো? তোর বগলের নিচে চাদরের ভিতরে কি জানি একটা লুকাইয়া রাখছো, আমি দূর থেকে দেখলাম একটা বোতলের মতন, বের কর। আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, আল্লাহ 1 মিনিট যাইতে পারে নাই, আমি তওবা করলাম, অতএব এই তওবা কি তোমার দরবারে কবুল হইল কিনা আমার জানা নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করছো কিনা জানা নাই, তবে আজকে উমরের হাত থেকে আমারে রক্ষা করে দাও, আমি জীবনে আর মদ পান করব না। আল্লাহর বান্দা উমর নিকটে আসার পর আরো থরথর থরথর করে কান্না করে। একটা পর্যায়ে উমর ডাক দিয়ে বলে, কান্না কইরা লাভ নাই, তাড়াতাড়ি বের কর, আমি যা দেখছি তাড়াতাড়ি বের করে দে, জলদি করে বের কর, তাড়াতাড়ি বের কর। বলতে দেরি আল্লাহর বান্দা মন্তর থেকে বলে, আল্লাহ এতটুকু সময়ের ভিতরে কি দুধের দ্বারা পরিণত হয়েছে তাও আমি জানি না, তবে আমার তো মনে হয় শুলি ঝরাইয়া দেবে, আমারে ফাঁসি দিয়ে ফেলবে ওমর। দেরি আর করে নাই, আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা নিয়া মদের বোতলটা বকুলের নিচ থেকে আল্লাহর বান্দা চাদরের ভিতর থেকে বের করে ওমরের হাতে দিবেন। ওমরের হাতে দেওয়ার পর ওমর এবার পরীক্ষা করার জন্য বোতলের কাক মুখটা খুললেন। খুলতে দেরি একটা পর্যায়ে ওমর বলতেছে, কি ব্যাপার, এদি তাজা দুধের ঘেরান আসতেছে, মনে হয় গাভী থেকে এই মাত্র দুধ দহন করছে, এই ঘেরান আসতেছে। দেরি আর করে নাই, ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, তোমার পাও দুটি আগায়া দাও, তওবা করে নাও, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করেন। আল্লাহর বান্দা উমর ডাক দিয়ে বলে, যুবক দুধের বোতল লুকাবার কারণ কি? তুই কেন লুকাও? আর কেন থর 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 করে কাঁপতেছো? কান্না বন্ধ করে দাও। ওমর ডাক দিয়ে বলার পর আল্লাহর বান্দা যুবক
কান্না বন্ধ করে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, ভালো করে জেনে নেন, আমার আল্লাহর রহমত এত নিকটে, আমার আল্লাহর রহমত এত নিকটে, তওবা করলে আমার আল্লাহ এত আমারে পছন্দ করে, আমার আগে জানা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, যুবক, কারণ কি তোর এই কথার ভিতরে কি জানি লুকায় আছে, কেমন জানি রহস্য লুকায় আছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি দূর থেকে আপনারে দেখা আমি যাইতেছি, কিন্তু না না, আমার হাতের ভিতরে আপনি দেখতেছেন দুধ, এটা কুদরতি মালিকের দুধ, আমার আল্লাহ দুধ বানায় ফেলছে, এটা দুধ ছিল না, এটা একটা মদের বোতল, আপনার আমি দেখা তওবা করে নিয়েছি। আমার আল্লাহ তওবাকে এমন ভাবে কবুল করেছে, ওই দুধ নাই, এখন মদ নাই, মদের পরিবর্তে দুধ হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জাল শুধু কাদিম। এ নবীর উম্মতের দল, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, ও নবী আপনি জানায় দেন, ঈমানদারদেরকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দেন, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, যারা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করে, আমি আল্লাহর কাছে যারা সাহায্য কামনা করবে, এদেরকে আপনি জানায় দেন, এরা যেন দুইটা পুঁজি নিয়ে সামনের দিকে আগায়। এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত। কিসের ইবাদত? কার ইবাদত? আল্লাহর গোলামি, পাঁচ বেলার নামাজ ছাইরা। এরপর যদি বলেন হুজুর দোয়া করেন, অ্যাকশন হবে? আগে নামাজকে হেফাজত করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, সালাম ফিরাইয়া দুরূদ শরীফ পড়িয়া আদব নিয়ে সুন্দর করে বইসা, ও বান্দা যা লাগবে কার সাথে চাবো? কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ বলে আমি দিতে দেরি করব না। তাই সিস্টেম আছে, ঠিক কিনা জোরে বলে? চাওয়ার কি আছে? সিস্টেম আছে। বক্সের সাউন্ড একটু হালকা বাড়াই দেন। চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলে আমার কাছে পাইতে হলে সিস্টেম অনুযায়ী সামনে আগাও। দুইটা পুঁজি নিয়ে যে তারা সামনে আগায়, এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত, দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো ধৈর্য। ধৈর্য লাগবে কি লাগবে না? হ্যাঁ, ধৈর্য ছাড়া কি কেউ কামিয়াবের দরজায় পৌঁছতে পারছে? কি লাগবে? ধৈর্য। একদল চিন্তা করে ময়দানে বসছি, একটু অল্প একটু শুনে চলে যাও, কি কয় ঘুম নষ্ট, কপাল ফোরা। কত সময় টিভির সামনে, মোবাইলের ভারতের স্টার জলসার পিছনে সময় দিতেছেন, দেয় কি দেয় না? সারা রাত পার করে দেয়, কি দেয় না? অথচ আজে আসবে একটা রাত, তাও হিসাব করে যাবো কি যাবো না, এই চিন্তা করে। তাই দ্বিতীয় নম্বর পুঁজির নাম কি? ধৈর্য। এই ধৈর্য লাগবে কি লাগবে না? ধৈর্য ছিল পয়গম্বর ইব্রাহিম নবীর ভিতরে, ধৈর্য ছিল সমস্ত পয়গম্বরদের ভিতরে, কিন্তু আমার নবী মায়ার নবীর ভিতরে যে ধৈর্য ছিল এটা আলাদা, সম্পূর্ণ আলাদা। কেমন সেই আলাদা? এক ইহুদি বেঈমান দাওয়াত দিয়েছে নবীরে। কি করছে? দাওয়াত দিয়া
জহুরের নামাজের পর আমার বাড়ি দাওয়াত দিলেন। নবী হাজির হয়ে গেছে, বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে, বসাইয়ে রাইকে কতক্ষণ, খানা দেয় না, কিছু বলেও না। নবীরে আবার পাঠাই দিছেন, পেটের ক্ষুধা পয়গম্বর কিছুই বলে না, আবার চলে আসছে। আবার একদিন দাওয়াত দিছে, হঠাৎ দাওয়াত দেওয়ার পর মায়ার নবী আবার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন। ঘরের সামনে গিয়ে দাঁড়াবার পর এরপর গালাগালি করতেছে, শুধু গালির পর গালি। আবার নবী চলে আসছে। নবী আসার পর আবার একটা পর্যায়ে আবার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর কয়বার? 3 বারের সময় দাওয়াত দেওয়ার পর ঘরের সামনে গিয়ে নবী দাঁড়াইলেন। দাঁড়াবার পর ঘরের ভিতরে বসতে দিলেন। দেওয়ার পর ভিতর থেকে একটা কুকুর পালে, কি বলে, যেই কুকুর মালিক যা বলে তাই শুনতেছে। ঘরের ভিতরে ইহুদির স্ত্রী আর ইহুদি আছে। ইহুদি ডাক দিয়ে কুকুরকে বলতেছে, সামনে যে মেহমান আসছে কে বারবার আঘাত করবি, বারবার আঘাত করবি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর তো বসে আছে, কুকুরের চোখ দিয়ে পানি পড়ে আর মালিকের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি একটু আমারে তৌফিক দাও, জবানটা খুইলা দাও, আমি বেঈমান রে বুঝাইয়া দেই ইনি সামনে কে বসা। রহমতের নবী, মায়ার নবী সামনে বসা। ইহুদি বেঈমান কুকুরকে বারবার বলে, কুকুর এক পর্যায়ে আল্লাহ জবান খুইলা দিয়েছেন। আরো জোরে আল্লাহু আকবার। জবান খুইলা দেয়া বলতেছে, রে এ ইহুদি বেঈমান, ভালো কইরা শোন, তুই আমার মালিক হতে পারো, তবে ভালো করে জেনে নাও যারে বসাইয়া রাখছো ইনি ছিল ইনি কে? ইনি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন। তিনি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। ইহুদির স্ত্রী কয়, নবী ইহুদিরই বলতেছে, এত বেঈমান হও কেন? আর দেরি করার দরকার নাই। রহমতের নবীকে যখন সামনে পেয়েছি, পালিত কুকুর যখন সাক্ষী দিয়েছে, আমার আল্লাহ জবান খুইলা দিয়েছে, দেরি আর করা যাবে না, এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেমন ধৈর্য রে মুমিন মুসলমান, কেমন ধৈর্য আমার নবীর ভিতরে ছিল। তোমার আমার ধৈর্যের অবস্থা কি একটু হিসাবটা মিলাও। কেমন ধৈর্য! ইহুদি বেঈমান হাঁটতেছে রাস্তা দিয়া, নবী সামনে সামনে যায়, দৌড়ে গিয়ে নবীর রুমালে জোরে টান দিলেন। নবীর রুমালে টান দেওয়ার পর রহমতের নবী জিহ্বা মোবারক বের হয়ে গেলেন। জিহ্বা বের হওয়ার পর একটা পর্যায়ে আবার রুমাল ফেরে দিলেন। আল্লাহর নবী ইহুদির হাতটা ধরলেন, এরে ইহুদি ভাই, না জানি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো, না জানি আমার কোনো কথাই তুমি কষ্ট পেয়েছো, দেরি আর করবা না, তুমি আমারে ক্ষমা করে দাও। রহমতের নবীর কথাটা শুই না, একটা কদম সামনে না দিয়া আবার নবীরে জড়ায় ধরলেন। ডাক দিয়ে বলে, নবী আবু জাহেলের ধর্ম সব মিথ্যা, এত ধৈর্য যার ভিতরে আছেন ইনি তো সত্য নবী, আমার বোঝার কোনো বাকি নাই। আমারে তাড়াতাড়ি হাতটা বাড়ায় দিলাম, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। রহমতের নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? এরে নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবাজিরা, ও পানের যুবক ভাই, যেই নবীর গুণগান আসমানে চলে, জমিনে চলে,
জমিনের ভিতরে যত পোকামাকড় আছে, 7 নদীর ভিতরে সব জায়গায় চলে, সাগরে চলে, ভিতরে মাছ বলো, বালির কণা বলো, আমার নবীর প্রশংসা করে। নবীরে পানিতে, নবীর কথা পানিতে শুনতো, নবীকে গাছে চিনছে, নবীকে সব কিছুতে ছেড়ে তুমি আর আমি চিনতে পারি না। এরে নবীর উম্মতের দল কেমনে চিনবা? কার রাসূলের আদর্শের মহব্বত যদি ভিতরে ঢুকতে পারে, এরে বাবা দুনিয়ার সব বলা যাবে, রাসূলের আদর্শের গলায় ছুরি আসতে পারে না। রাসূলের মহব্বত যার ভিতরে থাকবে, এই কোনোদিন গুনাহ করতে পারে না। পারবেনি? হ্যাঁ, গুনার কাজে সাহায্য করবেনি, কথা কয় না। এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের আদর্শ কেমন আদর্শ? নবী মরুভূমির পথ দিয়ে হাঁটতেছে, সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবায়ে কেরাম ইস্তেনজা করব, হাজত সারবেন। ইস্তেনজার ব্যাগ হইলেন, বুঝেন নাই? ইস্তেনজা যাইবে, একটু আওলের দরকার। সাহাবায়ে কেরাম বলে, কোথায়? কিছুই দেখি না গো নবী, মরুভূমি, চতুর্দিকে শুধু বালু আর বালু, বালু আর বালু। আল্লাহর নবী বলার পর আল্লাহর পয়গম্বর বলে, ওই যে মাটির কাছে গিয়ে বলো, মরুভূমির মাটির কাছে গিয়ে বলো যেন আমি পয়গম্বর হাজত সারব, আওলের দরকার। সাহাবায়ে কেরাম নবীর কথা অনুযায়ী মাটিকে ইশারা দিয়ে বলতেছে, রে মাটি, রহমতের নবী হাজত সারবেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় রইলাম, এমনের মতন ইটার মতন হয়ে হয়ে ওয়ালের ব্যবস্থা হয়ে গেল। বরকতি নবী, এমন মায়ার নবী, ও বাঙালি মুসলমান, কেমন নবীর উম্মত হইলা, আর ওই নবীর উম্মত হইয়া শুকর আদায় করতে পারো না। সাহাবায়ে কেরাম বলে, তাকায় রইছি, দেখতেছি, কিন্তু ইটার মতন হইয়া এমনে এমনে আবার একটা ওয়ালের মতন হয়ে গেল। রহমতের নবী হাজত সারতে দেরি, আবার নবী ইশারা দিলেন, যেই সেই মাটি হয়ে গেল। একে হুদি বেঈমান এসে বলে, নবী আপনি সত্য নবী? কাহা? তাহলে পরীক্ষা করি। কি দিয়ে পরীক্ষা করবা? ওই যে চোখের সামনে দূরে একটা গাছ দেখা যায়, ও কি আপনার কথা শুনবে? আল্লাহ যদি কবুল করে অবশ্যই শুনবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, যদি আল্লাহ কবুল করে অবশ্যই শুনবে, তাই নাকি? ওই যে গাছ দেখা যায়, গাছকে আপনি ইশারা দিলে আসবে, কথা বললে কি আপনার কথা শুনবে? কাহা? যুবক, কার আদর্শের পাগল হইছো? একটু চিন্তা কর। কোন দুনিয়ার আব্রাহাম লিঙ্কন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, কত কিছুর আবির্ভাব হইল আদর্শ, সব আদর্শগুলো নাপাক। একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই হলো পাক। কি ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। নবী আমার পাক, তার আদর্শ পাক। দুনিয়ার মানুষ না পাক, ওর আদর্শ না পাক। এরে নবীর উম্মতের দল, ইহুদি বলতেছে, ওই যে গাছ দেখা যায়, যদি আপনি বলেন গাছ কি আপনার সামনে এসে যাবে এমনিতেই? কাহা? আল্লাহ রসুল বলে, জিব্রাইল হাজির। জিব্রাইল কয়, নবী আর টেনশন নাই, আল্লাহ পাঠাই দিছি, আপনার অনুমতির অপেক্ষা করতেছে গাছ। আল্লাহু আকবার বলেন। আপনার অনুমতির অপেক্ষা, আপনি ইশারা দিতে দেরি, গাছের মূল শেকড় উঠলে মানুষের মতন হেঁটে আপনার সামনে এসে দাঁড়াবে।
কেমন বরকতের নবী ও যুবক! আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ইহুদি ভাই আমার যাওয়ার দরকার নাই, তুমি গিয়ে বলো। তুমি যেই গাছকে মনে করো ওই গাছকে গিয়ে বলবা নবী তোমারে ডাকছে। আল্লাহু আকবার বলবেন না? কে বলছে? কে ডাকছে? কে ডাকছে? নবী ডাকছে। কথাটা বলতে দেরি গাছের গোড়ায় গিয়ে ইহুদি ডাক দিছে, ওই গাছ, তুমগো নবী তোমারে ডাকছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকছে। বলতে দেরি গাছের শিকড় থেকে, মাটি থেকে আলাদা হইয়া উপরে উঠা মানুষের ন্যায় দ্রুত গতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গাছ দাঁড়াইয়াছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়াছে, গাছ হেলতেছে, দুলতেছে, থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুল বলে, গাছ তুমি কাঁপতেছো কেন? তোমার ভিতরে ভয় কেন? আপনি ডাকছেন, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, আসতে দেরি হইল কিনা, বেয়াদবি হলো কিনা, এই জন্য আমি কাঁপতেছি। কারণ আমাকে তোমার আল্লাহ বানাইছেন। ওরে যুবক, যেই নবীর কথা মাছ শুনতো, গাছ শুনতো, 18,000 সব মাকলুকাতে নবীর পাগল। তুমি আর আমি নবীর পাগল হইতে পারি না, তুমি আর আমি তওবা করতে পারি না, আল্লাহর হুকুম 5 বেলার নামাজ আদায় করতে পারি না। ধৈর্য এমন এক ইবাদত, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিতে পারে কি পারে না? জোরে বলেন। ধৈর্য এমন ইবাদত, ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মেহমান বানায় দিতে পারে। ইবাদত লাগবে কি লাগবে না? অনেক পীরের দরবার আছে, গেলেই বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিছুই লাগবে না। আঙ্গ বাবার দরবারে যদি মুরিদ হও, জান্নাত ফ্রি হয়ে যাবে। আরো অস্তিকার নাউজুবিল্লাহ। এইসব দরবারে খাদেম টাদেম আছেন নি কেউ আবার? হ্যাঁ, তা নাউজুবিল্লাহর আওয়াজ এত কম কা? নবীরে ঘুমায়, নবীরে গালি দেয়, আর আশিকের রাসূল ঘুমায়। দেওয়ালে দেওয়ালে ওয়ালে ওয়ালে লেখা বিশ্ব আশিকের রাসূল। কি যে মজার লেখা! নামটা তো খুব মজা লাগে, কিন্তু ভিতরে কি নাই? রসুলের মহব্বত নাই, ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো নবীরে গালি দেয়, আর নিজে কেমনে ঘুমাও ঘরের মধ্যে বইয়া? নাই নাই নাই, বহু আছে। শুধু বিশ্ব আশিকের রসুল দেওয়ালে লেখে, ভিতরে নাই কি? রসুলের মহব্বত নাই। নবীরে গালি দেয়, আশিকের রসুল ঘরে ঘুমায়। শ্বশুর বাড়ি গিয়ে মুরগির রান চিবায়, আছে কি নাই? এরে মুসলমান যুবক, ভালো করে জেনে নেও, অন্তর থেকে বলো, নবীর মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। সবাই হাত নিচু করি। এখন মনেরে বুঝাও, যদি আমার নবীরে কোনো মসজিদের নববীর আল্লাহ রসুল আসরের নামাজের সালাম ফিরিয়ে দেখতেছি অনেক মাল হাজির তোমার হয়ে গেছে, মাগরিবের পূর্বক্ষণে গরিবের হাতে এগুলো পৌঁছে দেওয়া সম্ভব না। আলী, উসমান, আবু বকর, আলী কোথায়? ওমর কোথায়? দিতে থাকো। গরিব সব আসতে পারেন, রাত্র হয়ে গেছে, বাকি মালগুলো আবার হেফাজতে ঢাইকা রাখছে। পয়গম্বর আয়েশার রুমের ভিতরে ঘুমানো, শোয়ে আবার উইঠা বইসা থাকে, রাত্রে কান্না করে, আবার বিছানায় পিঠ লাগায় আবার কান্না করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, গো নবী, দৈনিক আপনি এভাবে অস্থিরতা করেন না, আজ একটু শোন, আবার উইঠা বইসা থাকেন, ব্যাপার কি? একটু বুঝিয়ে বলেন। আল্লাহ নবী বলে, আসরের নামাজের পর মাগরিবের পূর্বক্ষণে বাইতুল মাল, ওখানে জাকাতের মাল জমা হয়ে গেছে, কিছু দিতে পারছি, আবার কিছু দিতে পারি নাই।
যে তাতে কি হয়েছে, আগামীকাল সকালবেলা দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, আয়েশা আগামীকাল সকালবেলা পর্যন্ত কি আমার হায়াত আছে নি? তা তো আমি জানি না। না জানলে তুমি কেন বলো আগামীকাল? আল্লাহ রসুল বলে, আজ যখন দিতে পারি নাই, গরিবের মালগুলো পৌঁছে দিতে পারি নাই, এখন শুধু আমার টেনশন কেমনে দেব পৌঁছে না দিলে আমি নবীর ঘুম আসবে না চোখে। আর আঙ্গদেশের রাজনীতি দলেরা কয় গরিবের মাল চুরি না করলে ঘুম চোখে আসে না। চুপ, এখনো চুপ হয়ে আছেন না? ভাববেন, চিন্তা করবেন, আসার আগেই শেষ। আল্লাহ হেদায়াত দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হেদায়াত কার হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন কার হাতে? হেদায়াত দিবেন কে? আল্লাহ। ও এলাকার যুবক মুসলমান, ও গোপালগঞ্জ জেলার আমার ভাইরা, ভালো করে জেনে নাও, আল্লাহর খাঁটি গোলাম হইয়া কবরে যাও, 5 বেলার নামাজকে আদায় করো। ও পর্দার আড়ালের অবস্থানগত সম্মানিতা মা বোনেরা, মনটা কি চায় না একজন আলেমের মা হইবা? মনটা কি চায় না একজন হাফেজে কোরআন তোমার মৃত্যুর সময় ডাকিয়া তোমার কবরের নিকটে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে? ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, মনটা কি চায় না তোমার নাতি তোমার জানাজা দিবে, ছেলেকে আলেম বানাইতে পারো নাই, তোমার নাতিরে আলেম বানাইও, যদি তাও না পারো বাড়ির ভিতরে একজনকে আলেম বানাইও। ওরে আলেমের কেমন বরকত, কেমন বরকত! এরে নবীর উম্মতের দল, ভালো করে জেনে নাও, একটা হক্কানি আলেম যদি এলাকার ভিতরে আগমন করে, আল্লাহু আকবার, ভালো করে জেনে নেন, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে কবরে আযাব ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আলেমদেরকে মহব্বত করেন, মাদ্রাসা পড়ুয়ারাদেরকে আলাদা ভাববেন না, মনে করতে হবে না নিঃস্বার্থে আমাদের জন্য দোয়া করে। মাদ্রাসার মুহতামিম বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, শুধু তাদের বাপদাদার জন্য দোয়া করে না, গোটা জাতির জন্য দোয়া করে। ঠিক কিনা জোরে বলেন? ওয়াতে ভালো করে জেনে নাও, একজন আলেমের কেমন কদর, কেমন কদর, কেমন কদর। একটা হাফেজ কোরআন, একজন আমলদার, একজন আলেমের কেমন বরকত হবে কিয়ামতের ময়দানে। দর্শনার যেই ব্যক্তিদের নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, যেই ব্যক্তিরা জাহান্নামে যাবে গুনার কারণে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআন, একজন আলেমকে অর্ডার করবে, যাও তুমি তো জান্নাতি হয়েই গেছো, আমার কোরআনকে মহব্বত করার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে, হালাল হারাম বাইসা চলার কারণে। আজ তুমি একা জান্নাতে যাবা না, তোমার সাথে আরো 10 জনকে সুপারিশের দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। কয়জন কয়জন কয়জন? এখন ডাকবে, আমার মা কই, আমার বাবা কই? যেই লজিনবেরি আমারে খাওয়াইছে, যারা মাদ্রাসায় আমাদেরকে মহব্বত করতো, মাঝে মাঝে বড় মেয়ার আইসা মাদ্রাসায় ঢুইকা 3 বেলার খানা দিয়ে যাইতো, বা 1 মাসের খানার বাজার দিয়ে যাইতো। ওরে বান্দা, তাদেরকে সারা মাদ্রাসার ছাত্ররা জান্নাতে যাবে না। উদ্যানশীল আমার ভাইরা, সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, সম্পদের মালিক কে? আরো অন্তর খুলে বলেন, সম্পদ দিবেন কে? সম্পদের মালিক কে? ধনী বানাবার মালিক কে? গরিব বানাবার মালিক কে? এই মুহূর্তের ভিতরে আবার ফকিরনি বানাইতে পারে তিনি কে? আবার মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ধনী বানাইতে পারে তিনি কে? সেই আল্লাহর অন্তর খুলে একটা ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। মজা আছে কি নাই? নাই নাই নাই। কেমন মজার স্বাদ, যারা আশেক তারা বুঝবে আশা কেমন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের ভিতরে খাবার নাই, জব নাই, রুটি নেই, কিছুই নাই, 3 বেলা অনাহার, 3 দিন পর্যন্ত কিছুই খাইতে পারে না। হাসান হোসেন কান্না করতেছেন খাবারের জন্য।
এ ওঠে কা, কি সমস্যা কি, মনাদার দিতুম নাকি? আর একজন আছে না মেহমান, খারাপ লাগতেছে, একটু চলবে সামনে। আল্লাহ সবাইরে কবুল করেন, কেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কিছু সুতা ছিল, কাটা সুতা, সুতাগুলো দিয়ে দিলেন স্বামী আমার হযরত আলীকে দিয়ে দিলেন, নেন বাজারে নিয়ে বিক্রি করেন, তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করবে। সুতা নিয়ে যখন বাজারে হাজির হয়ে গেলেন, বাজারে যাইয়া 6 দিরহাম বিক্রি করলো। 6 দিরহাম, 6 দিরহাম বিক্রি করার পর আসতেছে, দিরহাম নিয়ে আসতেছে, আর এক বান্দা সাহাবী ক্ষুধার্ত ডাক দিয়ে বলতেছে, হযরত আলী, আমার ঘরে আমার সন্তানগুলো না খাইয়ে মারা যাবে, দেন আমাকে ধার দেন, যেই সুতা বিক্রি করে টাকা পেয়েছেন আমারে ধার দিয়ে দেন। চিন্তা করেন, ঘরের ভিতরে তার বিবি না খাইয়া আছে, রাসূলের মেয়ে, তার নাতিরা না খাইয়া আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইতে দেরি, পকেট থেকে দিরহাম কয়টা বের কইরা আল্লাহর বান্দা সাহাবীকে দিতে দেরি করে না। সাহাবীকে দেওয়ার পর আল্লাহর বান্দা দিতে দেরি, সামনে একটু আগাইতে না আগাইতে একটা উট নিয়ে হাজির এক বান্দায়, তার মাথার চুল সাদা, গোটা পোশাক সাদা, কাপড় পরিহিত, দাঁড়াইয়া গেছে, ওই আলী উট কিনবানি, তাড়াতাড়ি নেও। আমি উটকিন মুখি দিয়া বাজারে যে সুতা বিক্রি করছি, আমার এক জাতি ভাই সাহাবী না খাইয়া মারা যায়, আমি তাকে দান কইরা দিলাম। আল্লাহু আকবার বলেন। দান করিয়ে দিছি, তাড়াতাড়ি করে উট, সুযোগ আছে। কি সুযোগ? আমি বাকিতে তোমার দ্বারে বিক্রি করব। কিতে? বাকিতে বিক্রি করব। তোমার, তুমি যেই দিন পারবা ওই দিন দেবা, উট বিক্রি কইরা তুমি লাভে বিক্রি কইরা আমারে আসল টাকা দিলেই হবে। নেন, তাড়াতাড়ি নিয়ে যান। উট ক্রয় করলেন। ক্রয় করার পর আল্লাহর বান্দা তো চইলা গেছে, আলী সামনে যাইতেছে, আর এক ব্যক্তির সাথে হাজির, সাদা পোশাক পরিহিত, মাথার চুলও সাদা, দাড়িও সাদা, চেহারা বলো সুন্দর। ডাক দিয়ে বলে, আলী বিক্রি করবানি? উট বিক্রি করবানি? এইমাত্র কিনলাম বাকি টাকায়। সমস্যা কি, তুমি নগদ টাকা নিবা? নগদ দিরহাম নিয়ে যাও। তার দাম কত? আমি সামুন, আপনি বলেন। 600 দিরহাম তোমাকে দিব। 600 দিরহাম? 600 দিরহাম দান করছে। 600 দিরহাম? মাত্র 6 দিরহাম মুহূর্তের ভিতরে পাইয়া গেল। এরে আল্লাহর বান্দা 600 দিরহাম বিক্রি কইরা বাড়ির দিকে হাঁটতেছে। এরে নবীর উম্মতের দল, এখন শুধু টেনশন, ওই যে আমাকে উট 6 দিরহামে বাকিতে দিয়েছে, তার দিকে রওনা। তারে খুঁজতেছে, কোথায় পাবে। খুঁজতে 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 বাসার দিকে চইলা গেলেন। রহমতের নবীও বাসায় হাজির। আল্লাহু আকবার। রহমতের নবী আমার বাসায় হাজির। আল্লাহর পয়গম্বর বাসায় হাজির। ফাতেমার সাথে কথা বলতেছে, রে ফাতেমা, একটা রহস্য লুকাইয়া আছে এখানে, তোমার সাথে বলবো, তবে আলী বাসায় ফিরুক। বললে আলী আসলেই আমি বলতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ঢুকলেন, সালাম দিলেন। রহমতের নবী গলে, আলী বসো, যেই খবর নিয়ে আসছো তুমি বলবা না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে বলবো? সুতা বিক্রি কইরে তুমি আসার সময় যা ঘইটা গেল, এগুলো তুমি বলবা না আমি রহমতের নবী বলবো? নবী কি ছিল? কয় না। কে জানাই দিয়েছেন? আরো জোরে বলেন। ও আলী, আমার আল্লাহ তোমারে পরীক্ষা করছে, তুমি পরীক্ষায় পাশ করছো। আল্লাহু আকবার বলেন।
কি পরীক্ষা করছে? কয় 6 দিরহাম। হাতে মাঝে সুতা দিছিল, তুমি 6 দিরহাম বিক্রি কইরা আসছো। 6 দিরহাম বিক্রি করার পর যেই উট নিয়ে গেছিল তোমার সামনে, ওই ব্যক্তি আর কেউ না, তিনি হলেন জিবরাইল। আল্লাহ জান্নাতের ভিতর থেকে ফাতেমার যে উটটা দেবেন সেই উটটা তোমাকে নিয়ে দিল। জিবরাইল যে উট দিল, আবার যে ব্যক্তি তোমার সাথে 600 দিরহাম দিয়ে উট ক্রয় করে দিল, তুমি তার কাছে বিক্রি করছো, তার ছিল নিকয় না, তিনি ছিল মিকাইল আলাইহিস সালাম। এরে নবীর উম্মতের দল, ও ধনাঢ্য ব্যক্তিরা, ও টাকাওয়ালা আমার ভাইরা, টাকা যদি দান করেন সম্পদ কমবে না, আল্লাহ তাআলা সম্পদ বাড়াই দেবেন। সম্পদ দেনেওয়ালা একজন, তিনি কে? জোরে বলেন। এই মজলিসের ভিতরে অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই, গহীন অন্ধকার কবরে ঘুমায় আছে, অনেকেরই মা নাই। ও যুবক, কয়দিন আর বেঁচে থাকবা? 2 বছর আগে আমাদের বাউফলের ঘটনা। আল্লাহর বান্দারা ঢাকার পদ্মা সেতু দিয়া যখন আসতেছে মাইক্রোতে যখন আসতেছে, পথের ভিতরে ভাঙ্গা পোষার আগে আগে এমন ট্রাকের সাথে মাইক্রো ধাক্কা লাইগা 60টা যুবক সেখানে মারা গেল। মারা যাওয়ার পর ওখান থেকে আমাদের বাউফলের আরো 3 জন, তারাও আসলো। তার বাবা মা কান্না করে, এই ঈদের মার্কেট নিয়ে আমরা কি করব? ঈদের মার্কেটের টাকা ছেলেরা আগেই পাঠিয়ে দিছে, রে বাবা মার্কেটে যান, মার্কেট করেন, সব কিছু করেন, কিন্তু সাদা কাপড়ের প্যাকেট হয়ে বাড়ি ফিরছে। কোথায় টাকা? শোনো নাই রে যুবক, আল্লাহর গোলাম, মৃত্যু কখন আসবে? বাসের তলে বইরাও মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়াও মারা যায়, কখন মৃত্যু চলে আসবে? ও টাকাওয়ালা ভাইরা, টাকা নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। ও সম্পদওয়ালা ভাইরা, সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারবা না। এরে নবীর উম্মতের দল, শোনে কি, কানে কি আওয়াজ পাও নাই? মাত্র 2-1 মাসের আগের ঘটনা কি শোনো নাই? ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসতেছে, ওই যে নোয়াখালীর ভিতরে লক্ষ্মীপুরে আল্লাহর বান্দা বাহিরে 8 বছর কাটাইয়া আসছে। 8 বছর কাটাইয়া গাড়ি নিয়া হাজির। যুবকরি যখন আনতে গেলেন, বাবাও বলে আমাকে নাও, মাও বলে কার আগে কে দেখবে সন্তানকে? মাও বলে আমাকে নাও, বাবাও বলে আমাকে নাও, ছেলে বলে আমারে নিয়ে চলো, আমার আব্বুরে আগায় আনবো। বাবা, ছেলে, মেয়ে, স্ত্রী সবাই বলে আমরা যাব। বড় একটা হাইয়েস নিয়া আল্লাহর বান্দারা রওনা করছে। মাইক্রো নিয়ে গেলেন, অপেক্ষা করতেছে বাবা কোন টাইমে সন্তান বের হবে। মা অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে, স্ত্রী অপেক্ষা করে। ভিডিও কলে দৈনিক দেখছি আমার স্বামীরে, কিন্তু আজ বাস্তবে 8 বছর পর আমি দেখতে চাই। সামনে দেখাইয়াছেন আল্লাহর বান্দারা যখন উঠবে গাড়িতে, দেখতেছে 8 বছর প্রবাসী আল্লাহর বান্দা যুবক গাড়ির সামনে হাজির। ছেলে মেয়েগুলো বাবারে জড়ায় ধরছে, রে বাবা, বহুদিন পর্যন্ত আপনারে দেখতে পারি নাই। মা দৌড়ে গিয়ে বলে, রে আব্দুর রহমান, আমি মা বড় তোর পাগল। বাবা ডাক দিয়ে বলে, রে বাবা, তোর পরনের কাপড় ছিল বাসায়, জামাগুলো বাসায় ছিল, আমি নাকের সামনে নিয়ে মাঝে মাঝে ঘেরান নিতাম, কারণ তুই আমার একটা মাত্র ছেলে, তোর জন্য মহাব্বত আর ভালোবাসা। মা বলে, রে সন্তান, তোর জন্য আমি বড় পাগল, চল বাবা চল, জলদি করে বাড়ি চল। এয়ারপোর্টে ছিলি তুই, ওই যে হেলিকপ্টারের ভিতরে ছিলি, বিমানের ভিতরে ছিলি, বাবা কোন বেলা খাইছো না খাইছো জানি নাই, তবে গাড়ির ভিতরে খাও না, সেগুলো তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। ওরে শ্বশুর বাড়ি গেলে মাঝে মাঝে সবাই না কারো কারো শ্বশুর বাড়ি গেলে মাঝে মাঝে হাতের দিকে তাকায়, জামাই কি আনছে। ঠিক না বা ঠিক করে বলে? আর মাঝে মাঝে তাকাইয়ে দেখো, এখানে অনেক মুরব্বীরা আছে, মা বাবার কথা শুনলি চোখ দিয়া পানি ভরে। এরে যুবক, আমিও মা হারা একজন এতিম। এরে বাবা, কি বলবো? আল্লাহর বান্দারা, আমাদের যোগ্যতা নাই, কিছুই নাই, এলেম নাই, যোগ্যতা নাই, কিছুই নাই, তারপর আপনাদের মতন মুরব্বীর দোয়ায়, আলেমদের দোয়ায়, বড় বড় ওস্তাদদের দোয়ায়, আর বাবা মার দোয়ায় আল্লাহ স্টেজে বসাইছে। ও গোপালগঞ্জের আমার ভাইরা, 2 থেকে 2.5 বছর আগে আমার মা হারাইছি। বয়ানে ছিলাম, মেজো ভাই বক্তা,
মুফতি আব্দুল মালিক আনোয়ারি, এরে নবীর উম্মতের দল। এখন আবার বাউপালে পীর সাহেব হুজুর সরমনাই তারে প্রার্থী দিয়েছে, হাত পাখার এমপি প্রার্থী। এরে নবীর উম্মতের দল, এটা আমাদের যোগ্যতা কিছুই না, মালিক আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া আর জমিনে কিছুই না। যখন বাসায় ঢুকতাম 2টা 3টা বেজে যাইত, হঠাৎ গিয়ে একটা ডাক দিতাম, মা বলে ডাক দিতে দেরি, মাকে সিগারেটটা খুইলা দিতে দেরি করতেন না। বলতাম, মা আপনি কি ঘুমান না? করে বাবা বুঝবি না, যখন সন্তানের বাবা হবি তখন বুঝবি কেমনে ঘুমায়া থাকো। আমরা জানি তোরা আজকে বাড়ি ফিরবি 2 ভাই, আমরা কেউ ঘুমাইতে পারি না। এরে আল্লাহর বান্দারা, এখানে অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই। ওই প্রবাসের যুবক, লক্ষ্মীপুরের যুবক জেলার ভিতরে ঢুকতে পারছে মা বাবাকে নিয়া, স্ত্রী সন্তান ছেলে মেয়েকে নিয়ে ঢুকলেন। হঠাৎ একটা পুষ্করিণীর পার বরাবর, পুষ্করিণী বরাবর ট্রাকের সাথে ধাক্কা লাইগা যুবকের হাইয়েস্ট গাড়ি মাইক্রোটা পুষ্করিণীর ভিতরে পইরা গেল। এত জোরে ধাক্কা লাইগা পুষ্করিণীর মাঝখানে চইলা গেল, সবাই মারা গেল। যুবক একলা, প্রবাসী যুবক একা বেঁচে আছে। উপরের দিকে উঠা, তোরা কে আসো? আমার মা নাই, বাবাও নাই, মনে হয় চলে গেছে। আহারে আমার স্ত্রীও চলে গেছে, আহারে আমার ছেলে মেয়েগুলোও চলে গেছে মনে হয়। উঠাই একের পর এক লাশ উঠে সিরিয়াল দিয়ে রাখছে। প্রবাসী যুবক কান্না করে আর বলে, আমি কার জন্য টাকা ইনকাম করলাম, কার জন্য এত কষ্ট করলাম? মাও নাই, বাবাও নাই, স্ত্রীও নাই, ছেলে নাই, সব বিদায় হয়ে গেল। ও পানের যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, সবারই চলিয়ে যাইতে হবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই জমিনে কত বেয়াদব আছে, তারও অভাব নাই। মা বাবার হাতে গায়ে হাত দেয়, আছে কি নাই? মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, আবার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়ে ভালো ভালো খাবার খায়। অনেক জায়গায় যাই মুসা আবার সময় বলে, হুজুর বড় কষ্ট করে একটা আল্লাহ ছেলে সন্তান দান করছিল, আজ মানুষ বানাইতে গিয়ে ওর পিছনে কত কষ্ট করলাম। ওর মা না খাইয়া ওকে টাকা দিল, পরীক্ষার ফি দিল। আজ সন্তান শ্বশুর বাড়ির মানুষ নিয়ে তারা আনন্দে কাটায়। বেড়ার ওপার ওই সাইডে, ওয়ালের ওই সাইডে মুরগি গরুর গোস খায়, পোলাও খায়, কোরমা পোলাও খায়। আমি মা বাবা আলুর ভর্তা দিয়া ভাত খাই, আমাদের দিকে তাকাইও চায় না। এরে বাবা, ও যুবক, মা বাবারে রাইকে তুমি আরামে খানা খাও। আমি বলবো খানা খাও না, জাহান্নামের আগুন ভক্ষণ করো। ঠিক কিনা জোরে বলো। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার হয়ে যাবে। তুই 1000 বার দুরূদ পড়তে পারো, জিকির করতে 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 ঘুমাইতে পারো, আবার তাহাজ্জুদ পড়তে পারো। যদি মা বাবারে কষ্ট লাগায়া দাও, তাহাজ্জুদ গুজারি হইতে পারো, পীরের মুরিদ হইতে পারো, কোনো কাজে লাগবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওই মা বাবা অন্ধকার কবরে অনেকে চইলা গেছে। ও যুবক, ও মুরব্বী বাবাজেরও টাকা আলা আমার ভাইরা, অন্ধকার কবরে যাওয়া লাগবে। যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা 600 দিরহামের মালিক মুহূর্তের ভিতরে বানায় দিয়েছে। এর নবীর উম্মতের দল, এখানে লিল্লা বোর্ডিং এতিমখানা আছে। কত এতিমরা, কোন টাইমে বলবো? ওই 2 বছর আগে, 3 বছর আগে আমি সাতক্ষীরার জমিনে বয়ান করতেছি। 10 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেব। মসজিদের মাদ্রাসার মুহতামিম সাহেব বলে, হুজুর এই যে 10 জনার সিরিয়ালে দাঁড়াইয়াছে, আপনি এক এক করে মাথায়, সবার মাথায় পাগড়ি পরায়া দেন। মানুষের বাড়ি বাড়ি যারা লজিন খাইছে তাদের জন্য উপহার আছে। যারা লজিন খাওয়াইছে, প্রত্যেকটা যুবক যারা লজিন খাওয়াইছে তাদের প্রত্যেকের একটা জায়নামাজ, টুপি। আর যার সন্তান কোরআনের হাফেজ হইছে, পাগড়ি দেবে, তাদেরকে একটা করে টুপি পরায় দিবেন। আমি ঠিকই পরায় দিতেছি। লজিন খাওয়াইছে কে? আব্দুর রহমানকে অমক। লজিন খাওয়াইছে কে? তারে একটা জায়নামাজ, টুপি দিয়ে দেন। আবার আব্দুর রহমানের বাবাকে মাথায় একটা টুপি পরায় দেন। আবার আব্দুল্লাহকে তার মাথায় টুপি পরায় দিবে, পাগড়ি পরায় দিবে। সিরিয়াল দিয়ে দিয়ে
10 জন হাফেজ কোরআন দাঁড়াইয়াছে, আমি পাগড়ি পরাইতেছি। 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরে চলে গেল। 10 নম্বরে একটা ছোট্ট বাচ্চা আমার চেহারের কিনারায় এসে দাঁড়াইছে। সবার মুখে গোলাপের মতন হাসি দেখা যায়, কিন্তু না না, ছোট বাচ্চাটার মুখে কোনো হাসি নাই, কালো। কিন্তু ফেস কালো হলে হবে কি, ওর ভিতরে আল্লাহ এমন মেধা দান করছে, 30 পারা কোরআন মুখস্থ তার ভিতরে। আমি বললাম, এত ছেলের মাথায় পাগড়ি দেব? হুজুর দেবেন মানে যেই কয়েকজনের পাগড়ি দিয়েছেন তার চাইতে 1 নাম্বার ছাত্র হলো এই ছোট বাচ্চাটা আমাদের। আল্লাহু আকবার বলেন। তাই না? মুখে কেন হাসি নাই? হুজুর তাকাইয়া দেখেন টেবিলের উপরে সবার বাবার মাথায় একটা করে টুপি পরাইয়া দিয়েছেন। 10 নম্বর টুপিটা আমার বাবা পাইতো। আমার বাবা এক রিস্কাওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার মনে বড় আফসোস, মনে বড় আশা ছিল, আমারে আল্লাহর কোরআনের হাফেজ বানাইবে। হুজুর 8 থেকে 9 পারা হয়ে গেছে বা 15 পারায় পড়ছি আমি। ওই মুহূর্তে 1.5 থেকে 2 বছর আগে আমার বাবা একদিন প্রতিদিন সকালবেলা আমার জন্য নাস্তা নিয়ে আসতো। একটা পরাটা বা 2টা পরাটা একটু ভাজি নিয়ে আমার সামনে এসে দাঁড়াইতো। 1টা 2টা ভোর রাত্রে খ্যাপ দিয়ে আমার সামনে দেখা করতো। আমার বাবা আজ নাই, আমি কেউ আমারে কেউ একটা নাস্তাও দেয়া যায় না। আমার বাবা আজ দুনিয়ার জমিনে নাই। তবে এই পাগড়ি আমি কারে দেখাবো? 6 মাস আগে আমার মাও বিদায় হয়ে গেল। কোরবানির সময় আমার মা বিদায় হয়ে গেল। তবে এই পাগড়ি আমি কারে দেখাবো? হুজুর আমার মাও নাই, বাবাও নাই, মাও বিদায় হয়ে গেল, বাবাও বিদায় হয়ে গেল, বড় এতিম। সবার মা বাবা এখানে হাজির, এই জন্যই আমার চেহারা মলিন, আমার হাসি আসবে কিভাবে? আমার বুক ভরা কষ্ট নিয়ে আমি আপনার সামনে দাঁড়াইছি। এরে আল্লাহর বান্দা, মাথায় পাগড়ি পরায় দিলাম। মাথায় পাগড়ি পরায় দেওয়ার পর এবার দেখি আরো জোরে জোরে কান্না করে চোখ দিয়ে পানি পড়ে। এতিম আল্লাহর বান্দা। এবার যুবক বলে, হুজুর আমি কোথায় যাব? ছুটির পর বাড়িও যাইতে পারি না। উস্তাদ আমার বাবার মতন দায়িত্ব পালন করে, আমি তার বাসায় থাকি, ছুটি দিলে আমি বাড়ি যাইতে পারি না। আমার মাও নাই, বাবাও নাই, বাড়ি নাই, ঘর নাই। বাড়িতে মাদ্রাসা চালাই, তাও একই অবস্থা। কিছু এতিম ছাত্র আছে, তারাও তো ছুটির পর বাড়ি যাইতে পারে না। কান্না করে আর বলে, হুজুর মা বাবা নাই। এখানে অনেকের মা নাই, বাবা নাই, ওটা কল আমার ভাইরা।